আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। वो हाशम मक्की वो हाशम मक्की मदनी उल अरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी है। रहमत है मोहम्मद है मुहीक़त में रसूल है। मखदूम मुरब्बी है वही वाले कुल है। उस पर ही नजर সকল প্রকারের পাপ কাজ ছেড়ে ভালো কাজে ফিরে আসাকে তওবা বলে। আত্তাইবু মিনাজ যানবি কামা লা যানবা লাহু। পাপ থেকে তওবাকারী এমন যেন সে কোনো পাপ করেনি। তুবু লিমান উজিদা সহিফাতিহি ইস্তিগফারান কাসীরান। ওই ব্যক্তির জন্য সুসংবাদ, ওই ব্যক্তি হচ্ছে যে মুবারকবাদ যার আমলনামার মধ্যে তওবা এবং ইস্তিগফার বেশি বেশি রেকর্ড থাকবে। এটা হচ্ছে যে সে হচ্ছে যে সফল কাম। চিরস্থায়ী সৌভাগ্য অর্জন করতে হলে এবং চিরস্থায়ী ধ্বংস হতে মুক্তি পাইতে হলে তওবা ওয়াজিব বা বাধ্যতামূলক কর্তব্য হয়ে দাঁড়ায়। চিরস্থায়ী সৌভাগ্যের জন্য চিরস্থায়ী আবাসে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারই হলো সকল প্রকার সফলতার উচ্চ স্থান। এই স্থান লাভ করতে হলে নফসকে তাকওয়ার আগুন দিয়ে দাহ করতে হবে। নফসকে তাকওয়ার হাতুড়ি দিয়ে তাকওয়ার হেমারিন দিয়ে বারবার নফসকে আঘাত করতে হবে। ওয়ালিবাসু তাকওয়া, তাকওয়ার লেবাস পরিধান করতে হবে। তাকওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের রাদামন্দি পাওয়া যায় না। যারা তাকওয়াদার এরাই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি বেশি সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ওরাই হচ্ছে যে সবচেয়ে বেশি সম্মানিত যারা বেশি বেশি কি তাকওয়াদার। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله افرح بتوبة عبده من احدكم سقط على بعيره وقد اضل في ارض فلاتين। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল আকরাম শাহেদ দু আলম নূরে মুজাসসাম আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিতেছেন যে বান্দা পাপ করার পর ক্ষমা ভিক্ষার জন্য যখন আল্লাহর দিকে ফিরে যায় তখন আল্লাহ সেই ব্যক্তির তওবার দরুন ওই ব্যক্তির চেয়েও অধিক খুশি হন যে ব্যক্তি নিজের জীবিকা নির্বাহের একমাত্র উট কোনো ময়দানে হারিয়ে যাওয়ার পর হঠাৎ তা পেয়ে যায়। একটা গাড়ি, আগে তো উট ছিল, এখন গাড়ি ধরেন, একটা গাড়ি আপনার হাইজ্যাক হয়ে গেছে বা হারিয়ে গেছে। এই গাড়িটা পাওয়ার সাথে সাথে ওই মালিক যেরকম খুশি হবে, কারণ ওই গাড়ি নিয়ে তো তাকে জীবন নির্বাহ করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়েও আরো বেশি খুশি হন এই যারা তওবা করে তাদের জন্য। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা সৈয়দুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাতক ওয়াহাশি মক্কা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট পত্র লিখে পাঠালেন যে আমি ইসলাম গ্রহণ করতে আগ্রহী, কিন্তু আপনার উপর নাজিল হওয়া এই আয়াতটি আমাকে ইসলাম গ্রহণে বাধা দিচ্ছে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখরা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াযনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাকে ডাকে না, অন্যায়ভাবে আল্লাহর হারাম করা জীবনকে খুন করে না এবং ব্যভিচার করে না, যে ব্যক্তি তা করে সে
তার শাস্তি ভোগ করবে। আমি তো এই তিনটি পাপ আমি তো এই তিনটি অপরাধ করেছি, আমার কি তওবা করার সুযোগ আছে? তখন এই আয়াত শরীফ নাযিল হয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। তবে যারা তওবা করে, ঈমান আনে এবং ভালো কাজ করে, মহান আল্লাহ তাদের পাপকে ভালো আমলে পরিণত করে দিবেন। এটা ওয়াহাশির কথার পরিপ্রেক্ষিতে নাযিল হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াহাশির নিকট আয়াতটি লিখে পাঠালেন। ওয়াহাশি পুনরায় পত্র পাঠালেন, এই আয়াতেও সৎ কাজের শর্ত দেওয়া হয়েছে, আমি তো জানি না আমি সৎ কাজ করতে সক্ষম হব কি হব না। তখন নিম্নোক্ত আয়াত শরীফ নাযিল হয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরিককে ক্ষমা করবেন না, তাছাড়া অন্যান্য পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াহাশির নিকট তা লিখে পাঠালেন। ওয়াহাশি পুনরায় পত্র পাঠালেন, এই আয়াতেও শর্ত দেওয়া হয়েছে, আমাকে ক্ষমা করার ইচ্ছা হবে কি সে ব্যাপারে আমি নিশ্চিত হব কিভাবে। তখন এই আয়াত শরীফটি নাযিল হয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলো, হে আমার বান্দা, যারা নিজেদের উপর অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়ালু। ওয়াহাশির বার্গেনিং কিরকম দেখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে তওবা কবুল করবেন তারও একটা অবস্থা আমরা বুঝতে পারলাম যে এই বার্গেনিংয়ের মাধ্যমে। উপর উল্লিখিত আয়াত শরীফ নাযিল হওয়ার পর ওয়াহাশি মদিনা শরীফে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন। वो देने को हरदम तैयार है, जो न मांगे उससे बेजार है। আল্লাহ রাব্বুল আলামিন যারা চায় না তাদের উপর বেজার, এবং যারা চায় তাদের উপর উনি খুশি। মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত তওবা চলতে থাকবে, তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ওয়ালা তানকাতু তাওবাতু হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত তওবার দরজা বন্ধ হবে না, তওবা করতেই থাকেন। নাস্তিক, কাফের, মুশরিক যারা রবকে মানে না, এমন লোকদের নিকট থেকেও মহান আল্লাহ রাব্বুল আলামিন রবুবিয়তের স্বীকৃতি আদায় করে নেন। যারা আল্লাহকে মানে না, নাস্তিক, মুরতাদ, কাফের, এরা তো আলাস্তু বিরাব্বিকুম রূহ জগতে বলেছিল। এটা আল্লাহ রাব্বুল আলামিন আবার কিভাবে আদায় করে নেন দেখেন, যে কোনো একটা কঠিন মুহূর্তে যখন তারা পড়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে, আয় বাড়ি তাআলা আমাকে বাঁচা, আয় আল্লাহ আমাকে বাঁচা, এটা তার মুখ দিয়ে আশা বাহির হয়ে যায়। উনি হচ্ছেন যে রব, উনি হচ্ছেন যে আমাদের প্রভু। ইন্না শিরকা লা যুলমান আযীম। যত প্রকারের পাপ আছে তার মধ্যে সবচেয়ে গ্রেট পাপ হচ্ছে যে শিরিক করা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, শিরিক ছাড়া অন্য গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করে, যারা মুশরিক, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতকে হারাম করে দিয়েছেন। কোন মুশরিক বেহেশতের মধ্যে যাইতে পারবে না, তাদের চিরস্থায়ী বাসস্থান হচ্ছে যে জাহান্নাম। যার পাপ তাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ক্ষমা চাইতে হবে। তার পক্ষে হয়ে যদি আমি তার মাফ চাই,
তার গুনাহ মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন এটা কি করবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এমনকি তাদের পাপ যদি তাদের পক্ষ হয়ে বাইতুল্লাহ শরীফের ভিতরেও যদি আমি গিয়ে তা মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ওয়ালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিনান নাসিরিন। যদি যারা পৃথিবী পরিমাণ স্বর্ণ ও তার পরিবর্তে কুফরির পরিবর্তে দেওয়া হয়, তবু যারা কাফের হয়েছে এবং কাফেরের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তওবা কবুল করা হবে না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, পক্ষান্তরে তাদের কোনো সাহায্যকারীও নাই। খুব ভয়াবহ অবস্থা হবে যে তাদের। সেই জন্যে শিরিক করবেন না, বেদাত করবেন না, সুন্নতের উপর ইস্তেকামত থাকবেন, এইটাই নাজাতের কারণ হবে। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। মানুষের মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করতে থাকবেন, তওবা কবুল করতে থাকবেন। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। যারা সদনা করা মানে হচ্ছে যে মরা ভাইয়ের গোশত খাওয়া। মরা ভাইয়ের গোশত খাওয়া কেহ পছন্দ করে, কেহ পছন্দ করে না। সেই জন্য এই গীবত করবেন না। যারা গীবত করে তাদের অবস্থা হবে খুব ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন এবং উনি হচ্ছেন যে দয়ালু। আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। বেবিচারের চেয়ে গীবত করা মারাত্মক। قالوا يا رسول الله وكيف الغيبة أشد من الزنا। কিভাবে গীবতের চেয়ে, জানার চেয়ে এই গীবত মারাত্মক হতে পারে, অপরাধ হতে পারে? قال إن الرجل لا يزني فيتوب الله عليه وإن صاحب الغيبة لا يغفر حتى يغفرها له صاحبه। যারা জানা করে, জানা করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি এই মাফ চায়, আল্লাহ মাফ দিবেন। এবং যারা গীবত করে, যার গীবত করেছে এই মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন না। সেই জন্য এই গীবত থেকে সদা সর্বদা দূরে থাকবেন। আর যারা গীবত করেছেন আপনারা এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু, একজন হইলে, আর দুইজন হইলে আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহুম। সময় ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ওয়া উলাইকা ইয়াতুবুল্লাহ আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহর কাছে তাদের তওবাই সত্যকারের তওবা, যারা অজানাবশত খারাপ কাজ করার সাথে সাথেই তওবা করে, আল্লাহ তাদের তওবা কবুল করেন। আল্লাহ তো মহাজ্ঞানী ও হিকমতওয়ালা। হযরত তকি উসমানী, উনি হচ্ছেন যে মুফতি শফি রহমতুল্লাহ আল্লাহর ছেলে। উনি দক্ষিণ আফ্রিকার মধ্যে ভ্রমণে গেছেন। রেল যুগে উনি ভ্রমণ করতেছেন। রেল থামানোর সাথে সাথে রেল থেকে নেমে উযু করে নামাজ পড়বেন। রেল থেকে নেমে উনি দেখলেন যে একটা খুব সুন্দর গাছ, গাছ যেরকম সুন্দর, গাছের পাতাও আরো চমৎকার। উনি হাত বাড়াইলেন ওই গাছটা নেওয়ার জন্য। তখন ওনার সফর সঙ্গী শিক্ষার দিয়ে বললেন যে হুজুর, ওই গাছে হাত দিয়েন না, ওই গাছে হাত দেওয়ার সাথে সাথে আপনার পুরো শরীর বিশেষ জর্জরিত হয়ে যাবে। কিন্তু হুজুর, একটা আল্লাহর কুদরত, ওই গাছ যেখানে উঠবে ওই গাছের পাশে আর একটা গাছ উঠবে, ওখানে ওই গাছটা ধরার সাথে সাথে পুরো শরীর জর্জরিত হয়ে যায় বিষে, কিন্তু ওই গাছে হাত লাগানোর সাথে 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 বিষ পানি হয়ে যায়। এই তওবা করার, গুনাহ করার সাথে সাথে আপনি যদি তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার গুনাহ, আপনার পাপ মাফ করে দিবেন। পাপ করার পর 7 ঘন্টা পর্যন্ত আল্লাহ সময় দেয় কোনো তওবা করছে কিনা। তারপরে কিরামান কাতিমিনরা এটা রেকর্ড করে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبكي
সুলুসুল লাইলিল আখিরি ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু মান ইয়াসালুনি ফাউতিহি মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিতেছেন যে যখন রাতের 1/3 বাকি থাকে তখন স্বয়ং রব্বুল ইজ্জত দুনিয়ার নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং বলতে থাকেন, কে আছে এই সময় আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে এই সময় আমার কাছে কিছু চাবে, আমি তাকে দিয়ে দিব। কে আছে এই সময় আমার কাছে পাপ ক্ষমা চাবে, তওবা করবে, আমি তাকে ক্ষমা করে দিব, তওবা কবুল করব। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে। মানুষের মধ্যে 3 ধরনের আখলাক আছে। একটা হচ্ছে যে আখলাকে বশরী, আখলাকে হবিস, আখলাকে শয়তানি। যার আখলাকের মধ্যে, যার চরিত্রের মধ্যে ফেরেশতাদের পার্সেন্ট বেশি, তারা হচ্ছে যে সফল কাম। عن علي رضي الله تعالى عنه قال خرجت مع رسول الله صلى الله عليه وسلم قال يا علي كل هم ينقطع إلا هم أهل النار فإنه لا ينقطع وكل نعمة وسرور يزول إلا سرور أهل الجنة إذا ذنبت ذنبا فلا تؤخر التوبة إلى غد فإن إلى غد مسافة بعيدة। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে আল্লাহর নবী বলতেছেন যে দুনিয়ার দুঃখ দুর্দশা শেষ হয়ে যায়, কিন্তু জাহান্নামের দুঃখ দুর্দশা শেষ হয় না। দুনিয়ার আরাম আয়েশ শেষ হয়ে যায়, বেহেশতি যারা হবেন তাদের আরাম আয়েশ শেষ হওয়ার নয়। এবং কোনো গুনাহ করার সাথে সাথে এটার জন্য তওবা করে নিবা, কালকের জন্য রেখে দিও না। কালকে হচ্ছে যে অনেক দূরের পথ। ওয়াযরু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, প্রকাশ্য এবং গোপন সব ধরনের পাপ পরিহার করো। গোপন এবং প্রকাশ্য সব কিছু আল্লাহ জানে। আল্লাহর কাছে কিছু কি নাই, আল্লাহর কাছে কিছু গোপন নাই। ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। সব সময় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করার জন্য উনি প্রস্তুত আছেন। পাপ 2 প্রকার। এক, সেই পাপ যার সম্পর্ক বান্দা ও তার রবের সাথে। কেউ যদি এমন পাপ করে তার সম্পর্ক তার ও রবের সাথে, তাহলে তার প্রতিকার হচ্ছে মুখে তওবা করা, মনে মনে অনুতপ্ত হওয়া এবং অন্তরে উক্ত পাপ পুনরায় না করার সংকল্প করা, প্রতিজ্ঞা করা। কিন্তু মুখে পাপের নাম উল্লেখ করতে হবে। আপনি কোন বিষয়ের উপর, কোন সাবজেক্টের উপর তওবা করতেছেন এটা আপনাকে কি করতে হবে, উল্লেখ করতে হবে। তওবাকারী এমন বিনয়ের সাথে তওবা করে তাহলে স্থান ত্যাগ করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। তিনি সেই সত্তা যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং ক্ষমা করে দেন এবং তোমরা যা করো তা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আযাব দেওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর দয়া দিয়ে। এই দয়ার অংশীদার যাতে হয় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুর ব্যবস্থা করেছেন। বেহেশতের মধ্যে কারা যাবে? যারা আল্লাহর দয়ার পাত্র হয়েছেন, আল্লাহর নির্দেশ পালন করে, সীমা লঙ্ঘন না করে, তারাই বেহেশতের মধ্যে যাবেন। দ্বিতীয় প্রকারের পাপের সম্পর্ক হচ্ছে যে মানুষের সঙ্গে মানুষের হকুল এবাদ। যতক্ষণ পর্যন্ত হক পানেওয়ালা মানুষ তার হক মাফ করবে না ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। ওয়াতি যাল কুরবা হাক্কুহু ওয়াল মিসকিন ওয়া ইবনিস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন। আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য হক দিয়ে দাও এবং মিসকিন মুসাফিরদের হকও দিয়ে দাও, এটা তাদের জন্য উত্তম যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আর তারাই হলো সফল কাম। এটা হচ্ছে যে যাদের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খৌফ ইলাহি আছে তারা এই কাজগুলো করে। মহান হাসরের মাঠে মহা ফলাফল দিবসে আদালত হবে 3 প্রকারের। বান্দার হক সম্পর্কীয় আদালত, আল্লাহর হক সম্পর্কীয় আদালত এবং শিরিক কুফর সম্পর্কীয় আদালত।
বন্দার হক সম্পর্কে আদালতে বন্দা মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হক সম্পর্কে আদালতে সামান্য একটা উসিলা পাইলেই আল্লাহ মাফ দিবেন সাধারণ ক্ষমা। এবং যারা শিরিক করে, যারা কুফরি করে, তাদের মাফ নাই। ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমালা সালিহান সুম্মা ইহতাদা, যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, তৎপর সৎ পথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল। ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, ব্যক্তি পাপ করবে কিংবা নিজের উপর অবিচার করে অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল দয়ালু পাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তওবা করেন, যারা পাক পবিত্রতা সহকারে জীবন যাপন করেন, তারাই হচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। যে কোনো নামাজ আদায়ের পর ইস্তিগফার করতে হবে, কারণ আমার নামাজ এটা আল্লাহ রাব্বুল আলামিনের মানসম্মত হয় নাই। ইত্তাকুল্লাহ ফিস সালাত, নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু, আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ডাকো, এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে দেখিতেছ। ফামান লাম ইয়াকুন ফাইন লাম তাকুন তারাহু, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখিতেছ না, তোমার ঈমান ওই মানের নয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখিতেছে। ফাইন্নাহু ইয়ারাকা সাল্লু কামা রাআইতুমুনি ওয়া উসাল্লি, এমন ভাবে নামাজ পড়তে হবে যেভাবে নামাজ আল্লাহর নবী পড়েছেন। আল্লাহর নবীকে দেখে দেখে নামাজ পড়ো। এই মানে নামাজ আমারগুলো হচ্ছে না, সেই জন্য নামাজের পরে আস্তাগফিরুল্লাহ এটা বলতে হবে। আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করতে হবে। জিকিরের পর নামাজ পড়তে ইস্তিগফার করতে হবে। আমার জিকির এটা আমার শান মতে, এটা আল্লাহর শান মতে নয়। হযরত সৈয়দ আব্দুল বারি সাহেব রহমতুল্লাহ আলাইকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সমজিরি রহমতুল্লাহ আলাই স্বপ্ন যুগে একটা পাহাড়ের পাদদেশে নিয়ে গেলেন। ওখানে একজন ফকির জিকির করতেছে, লা ইলাহা লা ইলাহা, বলার সাথে সাথে পাহাড় দুবাক হয়ে যায়। লা ইলাহা বলার সাথে সাথে পাহাড় দুবাক হয়ে যায়। ইল্লাল্লাহ বলার সাথে সাথে পাহাড় আবার দূরা লেগে যায়। তখন সৈয়দ আব্দুল বারি সাহেব রহমতুল্লাহ আলাইকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই বলতেছেন যে এইভাবে জিকির করতে হবে। আমাদের জিকির এই মানের নয়। এই সেজন্য কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করতে হবে। কোরআন শরীফ তেলাওয়াতের পর জিকির করতে, ইস্তিগফার করতে হবে। কোরআন পড়েছেন, হারেজ মহারেজ তজবিদের কোনো লাফাত্তা কোনো কিছু নাই, আগামাথা কিছু ঠিক নাই, তখন আপনি তেলাওয়াতের পর ইস্তিগফার করেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। দরুদ শরীফ পাঠ করার পর দরসে হাদিস, দরসে তাফসীর এবং দরসে ফিকহ সকল প্রকারের পাঠ দান দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নরম হয়ে যান। নরম হয়ে গেলে আপনার উস্তাদগিরির মধ্যে, আপনার শিক্ষকতাগিরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট সাহায্য করবেন। গান অড়ে করলে চলবে না। কিন্তু সেই জন্যে আমাদেরকে সদা সর্বদা ইস্তিগফার করতে হবে। তওবা নসুহা হলো অন্তরের থেকে পাপ করার ইচ্ছাকে সম্পূর্ণরূপে মূলোৎপাটন করা। মানুষের মন থেকে পাপের ইচ্ছাকে দূর করা হচ্ছে যে কঠিন ব্যাপার। তওবা করার পর পাপকে তত বেশি ঘৃণা করা এবং পাপ করার ইচ্ছা জাগলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করা, এটা হচ্ছে যে তওবাতুন নসুহা। এখন তো সময় নাই, অহংকার সম্পর্কে দুইটি কথা ছিল। ওয়া আম্মা মান হাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি আল্লাহর সামনে অপরাধী বান্দা হয়ে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, তার ঠিকানা হচ্ছে যে বেহেশত। তার ঠিকানা কি? বেহেশত। যে ব্যক্তি
যে ব্যক্তির আমল নামায় বেশি বেশি ইস্তেগফার এবং বেশি বেশি ইস্তেগফার তওবা রেকর্ড থাকবে, তার জন্য হচ্ছে যে সুসংবাদ, তওবা লিমান উজিদা ফি সাহিফাতিহি ইস্তেগফারান কাসীরান। এখন হচ্ছে যে এই তওবার নামাজ, তওবা নিজে নিজে করা হচ্ছে যে বেটার। আপনার তওবা আপনি করেন, আরেকজনকে যদি সাক্ষী নিয়ে যদি আপনি তওবা করেন, হাসরের মাঠে সাক্ষী হয়ে যাবে। সেই জন্য আপনি কি গুনাহ করেছেন আপনি জানেন, এই গুনাহগুলো সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করেন। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা মাফ করে দিবেন। একটা হাদিস শরীফের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগের উম্মতের একটা উম্মতের আগেকার নবীদের একজন এই উম্মতের ঘটনা উনি বর্ণনা করতেছেন। এই গুনাহ করে নাই যে এমন কোনো পাপ নাই। সে তার বংশধরকে বলে গেছে যে আমি যখন মারা যাই আমাকে ফুরে ছাই করে বাতাসের মধ্যে উড়িয়ে দিবে। সে নির্দিষ্ট মুহূর্তে মারা গেছে, মারা যাওয়ার পর তাই ছাইগুলো এভাবে করা হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন যে ছাইগুলো একত্রিত করো। ফেরেশতারা নির্দেশ পাওয়ার সাথে সাথে এক জায়গায় করেছে। আল্লাহ কোন বলার সাথে সাথে মানুষ হয়ে গেছে। ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন যে তুমি এটা করলে কেন? তখন ওই বললো যে আই বাড়ি তাহলে আপনার বই আমি এটা করেছি। আমি জানি যে আমার পাপের কোনো কিনে মাফ হবে না, আমার পাপগুলো হচ্ছে যে অযোগ্য পাপ, সেই জন্য আমি এটা করেছি। তখন আল্লাহ বলতেছেন যে তুমিকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না, তোমাকেও মাফ করে দিলাম। এই যে শয়তান পাপের প্রতিষ্ঠাতা সভাপতি, এই শয়তানও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই তওবার প্রস্তাব পেশ করেছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুহে তুরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যাচ্ছেন। তখন শয়তান মূসা আলাইহিস সালামকে বললেন যে হুজুর আপনি তো আল্লাহর সাথে কথা বলবেন, আমার কোনো তওবার পথ আছে কিনা একটু জানাইন তো। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলার পর সওয়াল জবাব হওয়ার পর আসতেছে, আল্লাহ বলতেছেন যে তুমি আসার পথে কোনো কেউ কিছু বলছে কিনা। তখন বলছে যে শয়তান তো আমাকে এরকম একটা প্রস্তাব দিয়েছে। আল্লাহ বলছেন যে আমি গফুরুর রহিম, আমি তার অপরাধ ক্ষমা করব, কিন্তু তাকে একটা কাজ করতে হবে, আদমের কবরে গিয়ে তাকে সিজদা করতে হবে। এইটা বলার সাথে সাথে আসার সময় শয়তানের সাথে দেখা হয়েছে। শয়তানকে যখন এটা বলছে শয়তান বাঁকা হয়ে গেছে। তাকে জীবিত আমি সিজদা করি নাই, তাকে আমি কি মৃত্যুর পরে সিজদা করব? সিজদা করে নাই। লানতের বোরহা তার গলার মধ্যে আছে। তা আপনারা 2 রাকাত নামাজ পড়ার পর এই কি গুনাহ করেছেন এটা আপনি জানেন, আপনারা জানেন। এগুলো করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়াগুলো পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم ثبتنا وانصرنا على جميع الخلائق وسخر لنا كل بحر هو لك في الأرض والسماء والملك والملكوت وبحر الدنيا وبحر الآخرة وسخر لنا كل شيء يا من بيده ملكوت كل شيء وإليه ترجعون. এগুলো পড়া যায়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম গফফারুদ দুনুব সাত্তারুল উয়ুব ওয়া আতুবু ইলাইহি রাব্বিগফির وتب علي إنك أنت التواب الغفور. سبحانك اللهم وبحمدك اللهم اغفر لي إنك أنت التواب الرحيم. اللهم إني أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله تعالى عليه وسلم. اللهم افتح على قلوبنا بذكرك وأتمم علينا بنعمتك وأسبغ علينا من فضلك وجعلنا من عبادك الصالحين. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك فإن الله خير المقبولين. এই দোয়াগুলো পড়া যায়।
শেষ মুহূর্তে সময় নাই, আমি আরকানের মুসলমানদের দুর্দশার উপর চিন্তিত হয়ে অনুশোচনা করে একটা কথা বলতেছি যে আরকানের মধ্যে আমার হিসাব মতে 9 জন খলিফা ছিলেন তরিকতের মশায়েখ। হযরত মুজাফফর সাহেব, তারপরে হচ্ছে যে তুরাবউদ্দিন সাহেব, মতিউর রহমান, আব্দুল সালাম আরকানি রহমতুল্লাহ আলাই, আব্দুল জব্বার, আবদুল্লাহ, ওয়াসি আহমদ, নজির আহমদ, বদিরান শাহ সাহেব, যেটা আমরা দেখেছি। ওনারা হচ্ছেন যে তরিকতের খলিফা, ওনাদেরকে খেলাফত দান করেছেন আজমগড়ি হযরত। এই আরকান এক সময় ওখানে ইসলামী হুকুমত ছিল। এই আরকানের উপর বর্তমানে যে অবস্থা চলতেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দিয়ে তাদেরকে রক্ষা করুন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরকানের মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে, পৃথিবীর মধ্যে যত আনাসে কানাসে মুসলমানরা আছে, প্রতিটি মুসলমানের জান, মাল, ঈমান, ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের শান, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি শক্তি দিয়ে হেফাজত করুন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।